কিন্তু যদি কোনো মহিলা বসে থাকে নামাজি ব্যক্তির সামনে অথবা নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি কোনো মহিলা পেরিয়ে যায়, আমাদের মাসআলা হচ্ছে যে ওযুটা নামাজটা ভাঙে না। আমার আহলে হাদিস ভাইদের মাযহাব হচ্ছে, তাদের মাসআলা হচ্ছে যে নামাজটা ভেঙে যায়। বুখারী শরীফের হাদিস কি বলছে দেখুন, বুখারী শরীফ প্রথম খণ্ড 73 পৃষ্ঠাতে এই হাদিসটাই রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত এই হাদিসটাই রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি শুয়ে থাকতাম। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহু যুকিরা ইনদাহা মা ইয়াকতাউস সালাতা فقالوا يقطعها الكلب والحمار والمرأة فقالت لقد جعلتمونا كلابا لقد رأيت النبي صلى الله عليه وسلم وإني لبينه وبين القبلة وأنا مضطجعة على السرير فتكون لي الحاجة فأكره أن أستقبله فأنسل انسلالا। বুখারী শরীফ প্রথম খণ্ড ৭৩ পৃষ্ঠার হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে কিছু মানুষ উপস্থিত হলেন এবং উপস্থিত হওয়ার পরে তারা আলোচনা করলেন যে নামাজটা কি কি জিনিসে ভঙ্গ হয়ে যায়। তখন তারা বলাবলি করতে লাগলেন যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি 3টে জিনিস যদি পেরিয়ে যায় তাহলে নামাজটা ভেঙে যায়। 1 নম্বর হচ্ছে আল কালবু কুকুর, নাম্বার 2 আল হিমারু গাধা, নাম্বার 3 আল মারআতু কোন মহিলা। কুকুর, গাধা এবং মহিলা পেরিয়ে গেলে নামাজটা ভেঙে যায়। কিছু মানুষ এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লাকাদ জাআলতুমুনা কিলাবা, তোমরা কি ধরনের মানুষ, তোমরা আমাদের মহিলাদেরকে কুকুরের সমতুল্য করে দিলে, যে কুকুর পেরিয়ে গেলে নামাজটা ভেঙে যায়, মহিলা পেরিয়ে গেলেও নামাজটা ভেঙে যায়। তোমরা কি ধরনের মানুষ, আমাদের মহিলাদেরকে তোমরা কুকুরের সমতুল্য করে দিলে। যে দেখো, শুনে রাখো, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নামাজ পড়া অবস্থাতে শুয়ে থাকতাম এবং কখনো কখনো আমার ইস্তেঞ্জা করার প্রয়োজন হতো, তখন আমি ওই সামনের দিক থেকে উঠে চলে যেতাম। বুখারী শরীফের হাদিস দিয়ে কি প্রমাণিত হলো বলুন আপনারা? বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে কোনো নামাজি ব্যক্তির সামনে যদি কোনো মহিলা শুয়ে থাকে, কোনো মহিলা যদি বসে থাকে, উঠে যদি চলে যায় তাহলে নামাজটা কি ভেঙে যায়? নামাজটা ভাঙে না। কিন্তু আমার আহলে হাদিস ভাইয়েরা বলছেন, সালাতে মুবাশশির একটা কিতাব, যার বাংলাও বেরিয়ে গেছে, সালাতে মুবাশশির কিতাবের ৭৭ পৃষ্ঠাতে আব্দুল হামিদ ফাইজি তিনি লিখছেন যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি কোনো সাবালিকা মহিলা পেরিয়ে যায় তাহলে নামাজটা ভঙ্গ হয়ে যায়, নামাজটা ভেঙে যায়। বুখারী শরীফের হাদিস ৭৩ পৃষ্ঠার হাদিস বলছে যে না, নামাজটা ভাঙে না। আমার আহলে হাদিস ভাইয়েরা বলছেন যে নামাজটা ভেঙে যায়। ৪ নম্বর মাসলা। ৪ নম্বর মাসলা। ৪ নম্বর মাসলা হচ্ছে যে কোনো নামাজি ব্যক্তি ৪ নম্বর মাসলা হচ্ছে যে ফজরের নামাজ এবং আসরের নামাজের পরে কোনো সুন্নত অথবা নফল নামাজ পড়া যাবে কি যাবে না। ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে কোনো সুন্নত অথবা নফল নামাজ পড়া যাবে কি যাবে না। আপনারা কি বলছেন? আমাদের মাযহাব অনুযায়ী আমরা কি ধরনের আমল করে থাকি? আসরের ফরজ নামাজের পরে কি কোনো সুন্নত নফল নামাজ আপনারা পড়েন? ফজরের নামাজের পরে আপনারা কোনো সুন্নত নফল নামাজ পড়েন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ফজরের ফরজ নামাজের পরে এবং আসরের ফরজ নামাজের পরে কোনো ধরনের নামাজ পড়া যাবে না। বুখারী শরীফ প্রথম খণ্ড ৮২ পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিস সালাতি বা'দা সুবহি হাত্তা তুশরিকা আশ-শামসু ওয়া বা'দা আল-আসরি হাত্তা তাগরুবা। বুখারী শরীফ প্রথম খণ্ড ৮২ পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে, ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়ার সময় পর্যন্ত, আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার সময় পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে নিষেধ করেছেন। নামাজ পড়তে নিষেধ করেছেন। আমাদের বুখারী শরীফের হাদিস অনুযায়ী আমরা বলছি যে না, কোনো ধরনের নামাজ পড়া যাবে না, কোনো সুন্নত নফল নামাজ পড়া যাবে না। আমার আহলে হাদিস ভাইয়েরা বলছেন, সালাতুর রাসূল একটা কিতাব রয়েছে, তার ৩৫১ পৃষ্ঠাতে হাকিম সাদিক সিয়ালকোটি হচ্ছেন মুসান্নিফ, লেখক। কিতাবের নাম হচ্ছে সালাতুর রাসূল, লেখক হচ্ছেন হাকিম সাদিক সিয়ালকোটি। তিনি ওই কিতাবের ৩৫১ পৃষ্ঠাতে লিখছেন যে सुन्नत अगर रह जाए तो फर्ज नमाज के बाद पढ़ ले, अगर जमात हो रही है तो सुन्नते फर्ज नमाज के बाद पढ़ ले। যদি জামাত শুরু হয়ে যায় এবং সুন্নত নামাজ রয়ে যায় তাহলে ফজরের ফরজ নামাজের পরে এবং আসরের ফরজ নামাজের পরে সুন্নতটা পড়ে নেওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন যে তোমরা নামাজ পড়ো না। আমার আহলে হাদিস
ভাইয়েরা বুখারী শরীফের ঠিক উল্টোটা বলছেন, বুখারী শরীফের ঠিক অপোজিট বলছেন যে না, নামাজ পড়া যাবে, সুন্নত নফল পড়া যাবে, কোনো অসুবিধা নেই। 5 নম্বর মাসলা, কোন নামাজ ছেড়ে গেলে সেই নামাজের কাজা তুলতে হয় না হয় না? আপনারা একটু উত্তরটা দেবেন। কাজাটা তুলতে হয়ে যায়। আমরা সবাই জানি নামাজের একটা গুরুত্ব রয়েছে। আমাদের জামাতের মধ্যে, তাবলীগ জামাতের মধ্যে বারবার করে বলা হয়, একটা নামাজ ছেড়ে গেলে, একটা নামাজ কাজা হয়ে গেলে 1,82,000 বৎসর, আপনার কি লক্ষ বৎসর যাই হোক, আপনার ওই জাহান্নামের আগুনের মধ্যে থাকতে হয়। সুতরাং সেই নামাজটার কাজা তোলার একটা গুরুত্ব রয়েছে। নামাজ যদি কখনো ছেড়ে যায়, ভুলবশত ছাড়ুক বা ইচ্ছাকৃতভাবে ছাড়ুক, নামাজ যদি ছেড়ে যায় তাহলে সেই নামাজের কাজাটা করতে হয়। এটা আমরা সবাই জানি। আমাদের আহলে হাদিস ভাইরা বলছেন যে নামাজ যদি ছেড়ে দেয় কেউ, কোনো ব্যক্তি, তাহলে তার কাজা করার কোনো প্রয়োজন নেই। বুখারী শরীফের হাদিস কি বলছে দেখুন, বুখারী শরীফের প্রথম খণ্ড 83 পৃষ্ঠাতে, 83 পৃষ্ঠার একদম নিচের লাইনে হাদিসটা রয়েছে, হাদিসটা একটু মিলাবেন। বুখারী শরীফের 83 পৃষ্ঠাতে একদম নিচের লাইনে হযরত আব্দুল্লাহ ইবনে জাবির, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআ ইয়াওমাল খান্দাক বা'দামা গরাবাত আশ-শামসু ফাজআলা ইয়াসুব্বু কুফফার কুরাইশ فقال يا رسول الله ما كدت أصلي العصر حتى كادت الشمس تغرب قال رسول الله صلى الله عليه وسلم والله ما صليتها فقمنا إلى بطحان فتوضأ للصلاة وتوضأنا لها فصلى العصر بعدما غربت الشمس ثم صلى بعدها المغرب। বুখারী শরীফ প্রথম খণ্ড 83 পৃষ্ঠার একদম নিচের লাইন থেকে হাদিসটা শুরু হচ্ছে এবং 84 পৃষ্ঠায় গিয়ে হাদিসটা শেষ হচ্ছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে গাজওয়ায়ে খান্দকের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূর্য অস্ত যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। আসার পরে বললেন যে হে আল্লাহ রাসূল, সূর্য একদম ডোবার কাছাকাছি হয়ে গিয়েছিল, আমি আসরের নামাজটা একদম কাছাকাছি পড়তে হয়তো পারতাম না, খুব কষ্ট করে আমি আসরের নামাজটা পড়লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে ওমর, তুমি তো নামাজটা পড়ে নিয়েছো, আসরের নামাজটা, কিন্তু আমার নামাজটা তো কাযাই হয়ে গেল, রয়ে গেল, আমার নামাজ তো পড়া হলো না। এবং আরো অনেক সাহাবায়ে কেরামদের নামাজটা পড়া হয়নি। রাবি বর্ণনা করছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ফাকুমনা ইলা বুদহান নামক জায়গাতে আমরা সেখানে একত্রিত হলাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, আমরাও ওযু করলাম এবং আসরের নামাজটা মাগরিবের সময় আমরা কাজা করলাম জামাত করে এবং তারপরে আমরা মাগরিবের নামাজটা পড়লাম। এখন হাদিসটা কি প্রমাণিত হলো যে নামাজ যদি কখনো ছেড়ে যায়, নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় যে কোনো কারণবশত, তাহলে সেই নামাজের কাজা করতে হয় না হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, হাদিস দ্বারা প্রমাণিত হলো। আরেকটা হাদিস ওই পৃষ্ঠাতেই রয়েছে, বুখারী শরীফ 84 পৃষ্ঠাতেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা রয়েছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي صلاة فليصلي إذا ذكر لا كفارة إلا ذلك। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো ব্যক্তি যখন কোনো নামাজ ভুলে যায়, নামাজ পড়তে খেয়াল নেই, নামাজ ভুলে গেছে, তারপরে তার স্মরণে এসছে, তো তখন যখনই স্মরণে চলে আসবে তখন সে সেই নামাজটা পড়ে নেবে। স্মরণে আসার পরে নামাজটা যেন পড়ে নেয়, লা কাফারাতা ইল্লা যালিকা, নামাজ পড়া দাঁড়াবে, সাউন্ডটা ঠিক করে, আপনি সাউন্ড ঠিক করেন, সাউন্ড ঠিক করেন।
এটা সরিয়ে দেন, লাগবে না যখন এটা কি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم. رواه مسلم بإسناد صحيح. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পবিত্র সভার পরম শ্রদ্ধাস্পদ নির্বাচিত সভাপতি সাহেব, ভূমসোড় এলাকার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত মুহতারাম উলামায়ে কেরাম, তালাবায়ে আজিজ, ধর্মপ্রাণ ভাইয়েরা, পর্দার অন্তরালে উপবিষ্টা মা বোনেরা, আজ থেকে 1400 বছর আগে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, হাদিসের নামে ফিতনা হবে। একদল মানুষ হাদিস নিয়ে ফিতনা করবে, হাদিসের নামে মানুষদেরকে পথভ্রষ্ট করবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন ভঙ্গিমা
তাদের বিষয়ে খুব কঠিন। আজকের সভার শুরুতেই আমি হাদিসটি উদ্ধৃতি সহ মূল কিতাব থেকে পড়ে তার অনুবাদ আপনাদেরকে শুনিয়ে আলোচনার সূচনা করতে চলেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বুঝে আসছে না, এই এলাকা আলিম উলামাদের এলাকা, চতুর্দিকে মাদ্রাসা, সেখানে এইরকম ফিতনার অনুপ্রবেশ হলো কিভাবে? আমার স্টেজে আসার আগে যে সমস্ত উলামা ইকরাম কথা রাখছিলেন, আমি খুব মনোযোগ সহকারে তাদের কথা শুনছিলাম আর ভাবছিলাম উলামায়ে হাক্কানির অভাব নেই, তবু এ ধরনের বাতিল ফিরকার অনুপ্রবেশ কিভাবে এলাকায় হলো, এটা আমাদের আজকের সমীক্ষা করার ব্যাপার আছে। মনে পড়ছে ইমাম বাইহাকির আল মাদখাল কিতাবের একটা হাদিস, যেটা মিশকাত শরীফে 36 নম্বর পৃষ্ঠায় উপর থেকে 3 নম্বর লাইনে লেখা আছে, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাকিন উদুল